ওম শান্তি। ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মাকুমারী বলছি। এর আগের দিনের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম 4 যুগ সম্পর্কে। সত্যযুগ, ত্রেতা যুগ আর দ্বাপর যুগ, কলিযুগ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে সত্যযুগ সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। আজ আমরা জানব ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানার চেষ্টা করব। তাহলে ত্রেতা যুগ সম্বন্ধে প্রথমে সংক্ষেপে কিছুটা আমরা জেনে নিই। ভগবান শিব বাবা বলেন, ত্রেতা যুগের বয়স 1250 বছর। এই যুগকে সিলভার যুগ বলা হয়। এখানে মানুষ থাকে 14 কলা সম্পন্ন। সত্যযুগে যেমন মানুষ থাকে 16 কলা সম্পন্ন, ত্রেতা যুগে 2 কলা কমে যায়, এখানে থাকে মানুষ 14 কলা সম্পন্ন। এখানকার মানুষের আয়ু থাকে প্রায় 125 বছর। এখানেও মানুষ শতপ্রধান থাকে, মানুষের মধ্যে সুখ শান্তি থাকে। এই যুগে মানুষ 12 বার জন্ম নিতে পারে। এখানেও মানুষের স্বেচ্ছা মৃত্যু হয়। আচ্ছা, এরপর আসা যাক দ্বাপর যুগে। ভগবান শিব বাবা বলেন, দ্বাপর যুগের বয়স 1250 বছর। এই যুগকে তাম্রযুগ বলা হয়। এই সময় ধীরে ধীরে মানুষের মধ্যে হিংসার প্রবণতা তৈরি হয়। এই সময় থেকেই মানুষের পবিত্রতা নষ্ট হতে থাকে। এখানে মানুষের গড় আয়ু থাকে প্রায় 100 বছর। এই যুগেই বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে, বিভিন্ন মন্দির তৈরি করে পুজো পার্বণ শুরু হয়। এখানে মানুষ 21 বার জন্ম নিতে পারে। যেহেতু মানুষের পবিত্রতা এই সময় থেকেই নষ্ট হতে থাকে, তাই মানুষের সুখ শান্তিও ধীরে ধীরে কমতে থাকে। এই সময় বিভিন্ন ধর্মের প্রচার শুরু হতে থাকে, যেমন ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। হযরত মুহাম্মদ প্রচার করেন ইসলাম ধর্মের, গৌতম বুদ্ধ প্রচার করেন বৌদ্ধ ধর্মের, যীশু খ্রিস্ট প্রচার করেন খ্রিস্টান ধর্মের। এই সময় থেকেই বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন রকমের মন্দির তৈরি করে মানুষ পূজা পার্বণ শুরু করেন। আচ্ছা, এবার আসা যাক কলিযুগ সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। ভগবান শিব বাবা বলেন, কলিযুগের বয়স 1250 বছর। এই যুগকে লৌহ যুগ বলা হয়, অর্থাৎ লোহার যুগ। সত্যযুগ যেমন স্বর্ণযুগ, ত্রেতা যুগ, সিলভার যুগ, দ্বাপর যুগ, তাম্রযুগ। আর কলিযুগ হচ্ছে লৌহ যুগ, অর্থাৎ লোহার যুগ। এই সময় মানুষ তমপ্রধান হয়ে যায়, অর্থাৎ মানুষের মধ্যে বিকারে ভরে যায়। মানুষ পাপ, অনাচার, ভ্রষ্টাচার, মিথ্যায় পরিপূর্ণ হয়ে যায়। মানুষের মন, বুদ্ধি, আত্মা সব পতিত হয়ে যায়। কাম বিকার, ক্রোধ বিকার, লোভ, মোহ, অহংকারে মানুষ ভরপুর হয়ে যায়। মানুষের মধ্যে আসে অপবিত্রতা। বর্তমানে সেই যুগই চলছে। কলিযুগের অন্তিম সময় এসে গেছে। মানুষের সুখ শান্তি সব চলে গেছে। চারদিকে অকাল মৃত্যু শুরু হয়েছে। এই যুগে মানুষের গড় আয়ু প্রায় 50 বছর। কলিযুগে মানুষ 42 বার জন্ম নিতে পারে। তাহলে 4 যুগ মিলে মোট হলো 83 জন্ম। তো আরেকটি জন্ম হয়, সেটা হচ্ছে ব্রাহ্মণ জন্ম। সেটা কিভাবে হয় সে সম্বন্ধে এখন আমরা জেনে নিব। কলিযুগের শেষ আর সত্যযুগের সূচনা। এই কলিযুগের শেষ সময় আর সত্যযুগের সূচনার সময়, এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ।
এখন কলিযুগের শেষ সময় চলছে আর সত্যযুগের সূচনার সময় চলছে। এই যুগকে বলা হয় সঙ্গম যুগ। এই সঙ্গম যুগেই ভগবান শিব বাবা পরম ধাম থেকে পৃথিবীতে আসেন। কলিযুগকে ধ্বংস করে আবার সত্যযুগ স্থাপন করতেই তিনি আসেন। সঙ্গম যুগে ভগবানের সঙ্গে অর্থাৎ পরমাত্মার সঙ্গে আত্মার মিলন হয়। 5000 বছরে একবারই পরমাত্মার সঙ্গে আত্মার মিলন হয় এই সঙ্গম যুগে। খুব শীঘ্রই সত্যযুগ আবার আসতে চলেছে। শিব বাবার সত্য গীতা জ্ঞান শুনে আমরা আমাদের বিকারকে ত্যাগ করে, পুরনো স্বভাব সংস্কারকে ত্যাগ করে দৈবী গুণ ধারণ করি, অর্থাৎ শূদ্র থেকে আমরা ব্রাহ্মণ হই। একেই সঙ্গম যুগ বলা হয়। এই যে সঙ্গম যুগ, এই যুগটা কলিযুগের শেষ আর সত্যযুগের সূচনার মাঝখানে 100 বছরের একটা সময় থাকে। এই সময়টাকে সঙ্গম যুগ বলা হয়। এই যে আমরা শূদ্র স্বভাব, শূদ্র সংস্কার একে ত্যাগ করে আমরা দৈবী গুণ ধারণ করে যে ব্রাহ্মণ জন্ম হয়, এই জন্ম মিলেই আমাদের মোট 84 জন্ম হয়। 4 যুগে হয় 83 জন্ম, আর সঙ্গম যুগে 1 জন্ম, মোট আমাদের 84 জন্ম হয়। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে ব্রহ্মা কুমারী সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন চিত্রের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করি। এই যে এখানে সৃষ্টি চক্র, এখানে সৃষ্টি চক্র দেখানো হচ্ছে। স্বস্তিক চিহ্নের মাধ্যমে 4 যুগকে বোঝানো হচ্ছে। যেমন সত্যযুগ 1250 বছর, ত্রেতা যুগ 1250 বছর, দাপর যুগ 1250 বছর, কলিযুগ 1250 বছর। ঠিক কলিযুগ আর এই সত্যযুগের মাঝখানে একটা ঘড়ির কাঁটা দেখানো হচ্ছে। এখানে ওপরে এখানে লেখা আছে সঙ্গম যুগ। এই যে কলিযুগের শেষ আর এখানে সত্যযুগের শুরু, এর মাঝখানে ছোট্ট একটা যুগ থাকে 100 বছরের। এই যুগটাকে সঙ্গম যুগ বলা হয়। এই সময় পরমাত্মা পৃথিবীতে এসে আত্মাদের সঙ্গে মিলন মানায়। এই যুগটাকে সঙ্গম যুগ বলা হয়। সৃষ্টি চক্র 5000 বছরের কাহিনী এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, আশা করি কিছুটা হলেও বোঝা গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আজ এখানেই রাখছি। ওম শান্তি, ওম শান্তি।